এই মুহূর্তে গুরুত্বপূর্ণ ঘটনা আসছে মুর্শিদাবাদের জলঙ্গির পাকুড়দিয়ার বাজার থেকে দুজন সিভিক ভলেন্টিয়ারকে পিছমোড়া করে বেঁধে সোনার ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। আবারও জানিয়ে রাখি, সিভিক ভলেন্টিয়ারকে বেঁধে সোনার দোকানে ডাকাতি। দোকান মালিকের নাম বিল্লাল ইসলাম। জলঙ্গির ফরিদপুর পাকুড়দিয়ার বাজার এলাকার ঘটনা। গতকাল রাতে পাকুড়দিয়ার বাজার এলাকায় এই ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটে বলে জানা গেছে। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। ঘটনার পর ওই সোনার দোকানে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা। জলঙ্গি থানার পুলিশ পৌঁছেছে এবং দমকল সিআই পৌঁছেছে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। তবে কারা ঘটনার সঙ্গে জড়িত তার তদন্ত শুরু হয়েছে। গতকাল বুধবার রাতে পাকুড়দিয়ার বাজারে তালা ভাঙার আওয়াজ শুনে সিভিক ভলেন্টিয়ার টর্চ লাইট মারে, আর তারপর তাদের দুজনকে একটা জায়গায় নিয়ে গিয়ে বেঁধে রাখে দুষ্কৃতীরা। পাশাপাশি বাস দিয়ে আশপাশে সিসিটিভি ক্যামেরা ঘুরিয়ে দেওয়া হয়। দোকান থেকে কি কি জিনিস চুরি হয়েছে তা জানা যায়নি। দোকান মালিক এখনো পর্যন্ত মুখ খুলতে চায়নি। তবে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, এই ডাকাতির ঘটনা আদৌ কি ঘটেছে নাকি সোনার দোকান মালিক এটা প্ল্যান করে সাজিয়েছে? সেই তদন্ত শুরু করেছে জলঙ্গি থানার পুলিশ। আপনারা দেখছেন গ্রাম বাংলা নিউজ, সবার সাথে সবার পাশে। শেষের দিকে আমার বাড়ি পাকুড়দিয়ার বন্দেপাড়া, ওর বাড়ির পাশেই বাড়ি, তো আমার বাড়ির পাশে বাড়ি। ও কান্নাকাটি হচ্ছে, আমরা উঠে ওর বাড়িতে গেলাম। ওর বাড়ির স্ত্রী বললো যে আমাদের দোকান চুরি হয়েছে। সঙ্গে সঙ্গে আমরা বাড়িতে না ফিরে একটা গাড়ি করে এখানে চলে এসলাম। এসে দেখছি হ্যাঁ, দোকানের শাটার পাটার খোলা আছে। তা থেকে বুঝতে পারলাম যে রাত্রিতে একটা বীভৎস ডাকাতি হয়েছে এবং ডাকাটা খুব জঘন্য এবং এটা উদ্ধার করার দরকার। এটা আমরা অনুধাবন করছি, সেভাবে পুলিশ প্রশাসনকে বলছি। এলাকার জনগণকে আমরা অ্যালার্ট করার চেষ্টা করছি যে এই ঘটনা যেন না হয়। পাকুড়দিয়ার ফরিদপুরের একটা প্রাণকেন্দ্র, যেখানে অনেকের বেকারত্ব ঘুরছে, কিন্তু এত বড় চুরির জন্যে আমাদেরও খুব খারাপ লাগছে, ডাকাতির জন্য খারাপ লাগছে, যেটা বলার নাই ভাষায়। আর ওর মাল কতটা খোয়া গিয়েছে, কী গিয়েছে এবং আর কি ব্যাপার আছে সেটা ওর ব্যক্তিগতভাবে বলবে। আপনার নাম? আমার নাম আব্দুল কুদ্দুস। আমি প্রাক্তন সদস্য, ফরিদপুর গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সদস্য। কি শুনলেন? রাত্রি 4টা থেকে এখানে লুৎফর বলে একটা ছেলে ফোন করে। তারপরে আমি এসে দেখি যে থানার যে দুটো সিভিক তাকে বেঁধে রেখে আমাদের হাটে যে চুরি। তারপরে সিভিক সাধারণত এবারে কাইন্ড পুলিশকে ফোন করেছে, পুলিশ এসে সরজমিনে তদন্ত করেছে। পুলিশ এখনও কি সিদ্ধান্ত নিচ্ছে, আমরা চাইছি সৎ একটা কাজ হোক, সৎ চুরি যারা তাদের ধরা পড়ুক, যারা চোর তাদের শাস্তি পাক। এই অবস্থায় আমরা পুলিশের পেছনে আছি। আমরা চাইছি। কিসের দোকানে ডাকাতি হয়েছে? বিল্লাল জুয়েলার্স, স্বর্ণকারের দোকান এটা। আচ্ছা, মানে দোকানদারের পক্ষ থেকে কি আপনার কাছে কোনো অভিযোগ করেছে যে কত টাকার না, জিনিসপত্র? এখনো ওরা তো ব্যস্ততার মধ্যে আছে, পুলিশ প্রশাসনে আছেই, এখনো সেই রিপোর্ট আমাকে করেনি, বলে। আচ্ছা, কজন সিভিককে এখানে বাধা ছিল? দুজন সিভিক। আচ্ছা, এখানে স্থানীয়রা অনেক প্রশ্ন করছে যে এই বাজারে সচরাচর সিভিকরা দেখা পাওয়া যায় না, কিন্তু হঠাৎ আজ কি হলো যে সিভিক এখানে আজকে রাখা হলো? আজকে বলতে গেলে না, মাঝে মাঝে সিভিক এখানে থাকে, অনেকে দাবি করছে। সেটা তো তাদের হয়তো কেউ দেখেছে, কিন্তু প্রায় অনেক সময় গাড়ি এখানে সিভিককে রেখে যায়, সিভিক দুটো হয়তো রেখে যায়, আবার সিভিককে ওরা অনেক সময় তুলে নিয়ে যায় সেই টাইমে। হ্যাঁ, এই অবস্থা। আচ্ছা, প্রশাসনের সঙ্গে কথা বললেন আপনি? প্রশাসনিক কথা এখন তো ব্যস্ত আছে, পরে চলে গেল বড় বাবু, পরে যারা আছে কথা বলে কি পরিস্থিতি হবে আমরা বসবো, এক সময় দেখব। দোকানদার কথা অভিযোগ করছে? হ্যাঁ, দোকানদার কি আপনাদেরকে কিছু বলছে, কত ক্ষয়ক্ষতি কেমন? মানে এখনো তো পরিস্থিতি তো সামাল দিতে পারেনি, এখনো পরিস্থিতির মধ্যে আছে, আতঙ্কের মধ্যে আছে, বা পুলিশ তো এখনো শুরু থেকে ওদের কাছে কি চাইছেন আপনি সেক্রেটারি হিসাবে? আমি চাইছি একটা সৎ আইন প্রশাসন যেখানে আছে সেখানে সৎ, মানে চুরিদের মানে যারা দোকান, সে দোকানে ক্ষতিগ্রস্ত তাদেরকে ধরা পড়ুক, বা তাদের প্রশাসনিকভাবে তাদের বিচার হোক, এইটা। সংবাদ বান্ধবের সামনে মুখ খুলতে চাইছেন না? মালিক পক্ষ যিনি, তিনি কিন্তু সেটা কিন্তু আমি জানি না, মানে দোকানদার যিনি, তিনি বলছেন এই সংবাদ সেটা তার মাধ্যম। দোকানের ব্যক্তিগত তার কি আছে না আছে আমি তো বলতে পারবো না, আপনি এখানে দায়বদ্ধ থেকে যাবেন, কারণ এই বাজারটার আপনি সেক্রেটারি হিসাবে আছেন এবং এই দোকানে যদি কোনো ক্ষতি হয় তার জন্য কিন্তু আপনি কৈফিয়ত দিতে বাধ্য থাকবেন। অবশ্যই, কিন্তু যেখানে পুলিশ প্রশাসন আছে তাদের সঙ্গে কথাগুলো, আমরা তো ব্যস্তর মধ্যে আছি, আমরা কমিটি বসে কোনো সিদ্ধান্ত নিব কি পুলিশের সঙ্গে আলোচনা করবো, সেটা তো আছেই। আচ্ছা, দোকানদার যদি কোনো অভিযোগ না করে তাহলে এই প্রসঙ্গে কি কোনো সিদ্ধান্ত নেবেন? না, আমরা বাজার সমিতির সিদ্ধান্ত বসে নিবে, বললেন। আমরা বাজার কমিটির নওশাদ মোল্লা। এই